প্রতিদিন দুপুরবেলা ভাত খেয়ে যখন একটু ভাত ঘুম দিই তখন ভাত ঘুম তো হয়ই না, বরং উল্টো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় যে বাচ্চারা ঘুম থেকে উঠলে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে কি খাইতে দিব, বা ওই টিফিন বানাইতে কতক্ষণ সময় লাগবে, কিংবা বাচ্চারা পছন্দ করবে কিনা। বাচ্চাদের পছন্দ তো আবার শেষ নাই। তো সব দিক বিবেচনা করে ইজি টিফিন আজকে বানাই দিলাম, বাচ্চারা তো হেব্বি খুশি। তো সবাইকে নতুন আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এক্সপিরিয়েন্স উইথ পূর্বা পেজ থেকে পূর্বা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো টিফিনটা বানানোর জন্য আমি স্কুলে যাওয়ার সময় কয়েক ঘন্টা আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই এটা আতপ চাল। তো চালগুলো যখন ভিজে নরম হয়ে গেছে তখন ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ওখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, আর ওটার ঘনত্বটা কতটুকু হচ্ছে আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝে নিয়েন। তো সেগুলো বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর ওই জারের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখানে আলু সেদ্ধগুলো আমি কিছুক্ষণ আগেই করে রেখেছিলাম। একটু ঠান্ডা হলে তারপরেই অবশ্য ব্লেন্ডারের জারে দিবেন। তারপর এগুলোকে ব্লেন্ড করে নিলাম কোনো রকম পানি ছাড়া। তো ঘনত্বটা একটু ঠাসা হয়েছে ব্লেন্ডারের জারে, এই জন্য লেগে লেগে আছে। আপনারা চামচ দিয়ে সুন্দর করে সবগুলো আলুর পেস্ট বাটিতে ঢেলে নেবেন। আপনারা আলুটা সেদ্ধ করার সময় লবণ দিতে ভুলবেন না। আলু সেদ্ধর সময় লবণ দিলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর পেস্ট করার সময় কোনো রকম ঝামেলা হয় না। তারপর আলুর পেস্টটা নিয়ে নিলাম। তারপর এখানে দিলাম মিক্সড হার্ব, একটু গরম মশলা, একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স। আপনাদের যদি ধনেপাতা থেকে থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দিবেন। ধনেপাতা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে, তারপর বড়াগুলো ভাজলেও অনেক বেশি সুন্দর হয়। খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, ভেতরে কোনো রকম দানা যেন না থাকে। তারপর আগে থেকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, প্রতিদিনের মতো আরেকটা কথা বলে রাখি, ভিডিওটি যারা দেখছেন বা দেখা শুরু করেছেন, পুরো ভিডিও দেখার পর আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন আমার পেজে আজকের এই ভিডিওটি, তারা অবশ্যই যাওয়ার সময় একটা সুন্দর করে ভালোবেসে ফলো দিয়ে যাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো এপিট ও পিট করে সুন্দর করে একটু লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে। আমার মনে হয় না বাচ্চাদের জন্য, বাচ্চাদের পছন্দের ইজি ঝটপট টিফিন আর কিছু হয় বলে। তো আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে এটা বানাই দিতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আপনারা এটা চাইলে হোয়াইট সস বা রেড সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন গরম গরম। এই তো বড়াগুলো সব এখন একটা প্লেটে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো দেখতে যতটা না ফুলকো হয়েছে তার থেকে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আপনারা এটাকে আলুর চিপসও বলতে পারেন বা আলুর চিপস বড়াও বলতে পারেন। আমার ছেলে এটার নাম দিয়েছে আলুর বড়া চিপস। এবার একটু আপনাদেরকে ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে। আর হ্যাঁ, এটা ঘন্টা 2-1 পর্যন্ত কিন্তু অনেক ক্রিস্পি থাকে। আপনারা চাইলে কিন্তু টিফিনেও দিতে পারেন। তা আজকের রেসিপি এ পর্যন্তই। টাটা।